আপনি যদি এই জিনিস দিয়ে এখন পর্যন্ত কোনো দিন ভাত খেয়ে না থাকেন তাহলে আপনার জীবনটাই বৃথা আমি বলবো, কারণ আমার সবথেকে প্রিয় খাবার এটা। তো জেনে নিন এটা কী জিনিস। এটা হচ্ছে খাড়কচু। অনেকে চেনেন, অনেকে চেনেন না। তো প্রথমে আমি এগুলাকে কেটে ধুয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ আর কতগুলা কাঁচামরিচ। একটু ঝালটা বেশি করে দিলে এটা ভালো লাগে। এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা সিদ্ধ করেও রান্না করতে পারেন, অনেকে সিদ্ধ করে রান্না করে, অনেকে টেলে নিয়ে তারপরে বেটে ভর্তা করে খায়। তো আমি এটা আজকে করব হচ্ছে কাঁচাই বেটে নিয়ে তারপরে রান্না করব। তো এই যে আমার ব্লেন্ড করা শেষ, একদম মিহি করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি সব কিছু দিয়ে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন রান্না করব। তো তার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিব সরিষার তেল। যেহেতু আমি একদম বেসিকভাবে এটাকে রান্না করব, খুব সহজে যাতে হয় অল্প সময়ে, সেজন্য তাই আমি সরাসরি শুধু তেল দিয়ে আমি ভেজে নিব। তো তেলের সাথে আমি অল্প করে একটু জিরা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই পুরা ব্লেন্ডার করা পেস্টটা আমি এই তেলের ভিতরে দিয়ে দিব। এরপরে আমি ধীরে ধীরে এটাকে সুন্দর করে ভেজে নিব। খুব অল্প সময়ে এটা করা যায়। অনেকে হয়তো এটা দেখে ভাবেন যে এটা মনে হয় খুবই কষ্টসাধ্য একটা জিনিস, সেজন্য অনেকে ভয় পান, খেতে চান না, বা গাল চুলকাবে কিনা। এগুলাতে গাল চুলকায় না। অনেকে এটা কাঁচাও ভর্তা করে খায়, আমি দেখেছি অনেক পেজে। এক্সপিরিয়েন্স বাই পিয়া আপুকে আমি দেখেছি এটা কাঁচাই ভর্তা করে খেতে। তো আমার কাছে এটা এরকম করেই ভালো লাগে, তো আমি এই জন্য এটা বেটেই রান্না করি। তো এখানে আমি তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটু লবণ, হলুদ আর অল্প একটু আদার গুঁড়া দিয়েছি। তো আমি আদা দিতে সব কিছুতে পছন্দ করি, এই জন্য আমি আদা পাউডারটা ইউজ করি অনেক সময়। তো এখানে আমি একটু আদা পাউডারটাই দিয়ে দিয়েছি। তো এরপরে আমি আস্তে আস্তে এটাকে এভাবে শুধু নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস। আমার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা পুরোটা প্রসেস করে রান্নাবান্না কমপ্লিট। কারণ আমি বাজার থেকে যেই কচুটা কিনে নিয়ে এসি, এটার পাতাগুলা ফেলে দিয়েছি। অনেকে পাতা ভেজে খায়, তো আমার পাতাগুলা একটু হলুদ হলুদ ছিল দেখে আমি ওগুলাকে রাখিনি। তো যদি এই পাতাগুলা সুন্দর থাকে আপনারা পাতা সহ এভাবে বেটে ফেলতে পারেন। তো আমি শুধু কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে নিয়েই তারপরে সরাসরি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আর রসুনগুলোও দেখেছেন কিভাবে, রসুন পেঁয়াজ মরিচও আমি খুব ইজিভাবে জাস্ট ছিলে দিয়ে দিয়েছি, কোনো কাটাকাটি কোনো কিছু না। দিয়ে ব্লেন্ডারে 2-3 মিনিটের মধ্যেই মনে করেন যে একদম পেস্ট হয়ে যায়। আর অল্প হলে তো কথাই নাই, জাস্ট 30 সেকেন্ড দিলেই হয়ে যাবে আমার ধারণা। তো অনেকের ব্লেন্ডার অনেক ভালো থাকে। তো এই যে দেখেন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন এটা একদমই যে এরকম লেগে আসবে, তেল বের হয়ে যাবে ওই ইয়াটা থেকে, ভাজিটা থেকে, তখন আপনি এটাকে নামাবেন। এটাকে অনেকে ভাজি বলতে পারেন, অনেকে ভর্তা বলতে পারেন। আমার এখন ভয়েস দিতে যেয়েও লোভ হচ্ছে। খেয়েছি তো মজা করে খেয়েছি, এখন ভয়েস দিতে যেয়েও আমার আবার খেতে ইচ্ছা করতেছে। এটা এত বেশি মজার খাবার। এই যে দেখেন একদম সুন্দরভাবে এটা কুক হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখেন নামিয়ে নিয়েছি। একদম মনে হচ্ছে কি আচার বানিয়েছি আমি, কচুর আচার। তো এর উপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিব ডেকোরেশনের জন্য। যেহেতু খুবই অল্প সময়ে আমি এটাকে বানিয়েছি, তাই আমি আর কিছু করব না। জাস্ট আমি এখানে একটু সরিষার তেল ঢেলে দিয়ে দিব। দেখেন মনে হচ্ছে যে কোনো একটা আচার আমি প্লেটে সাজিয়ে রেখেছি। খুবই মজা হয়েছিল খেতে, মানে যে খায়নি সে বুঝতেই পারবেন না। অনেকে এটাতে সরিষাও ইউজ করে, আমার কাছে ছিল না তাই আমি এটাতে দেইনি। আপনারা চাইলে সরিষা দিতে পারেন। তারপর এই যে সিম্পলি আপনারা লেবু দিয়ে খেয়ে নেবেন। অনেকে লেবুও দেয় রান্নার সময়, আমি দেখেছি ভর্তাতেও লেবু দেয়। তো আমি রান্নার সময় কখনো লেবু ইউজ করি না, আমি সরাসরি লেবু দিয়ে কচু জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি। তো এই যে দেখেন এখন আমি এটাকে একটু আপনাদেরকে খেয়ে দেখাবো যে এটা কী পরিমাণ মজা হয়েছিল। এত মজা হয়েছিল যে আমি মানে পুরা 1 প্লেট ভাত খেয়েছি। তো আজকে আমার সাথে তেমন কিছু ছিল না, তো আমি একটু ইলিশ মাছ ভাজি দিয়ে এটা দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ খুবই 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 মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর এর আগে পরে কেউ খেয়ে থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।